হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। এ দেখো মা, ওরা মানে চা মুড়ি খাচ্ছে, দেখো। আর আমাকে দেয়নি। তোমাকে দেইনি? তোমাকে ডাল মুড়ি দিয়েছি, মুড়ি দিয়েছি। মানে ওকে চা দেইনি, বুঝতে পারছো? ওকে চা দেয়নি, তার জন্য বলছে ওকে দেইনি। ওটা আমি আর আমি খাচ্ছি। তা আমার তো খাওয়া যাবে। তুমি খাওয়া যাবে, তুমি ডাল মুড়ি আর মুড়ি খাও। চা খাচ্ছি। তাহলে চা তো আমি ছাড়তে পারি। তুমি অনেক ছোট, তার জন্য দেইনি তোমাকে। তুমি অনেক ছোট রয়েছো। তো বন্ধুরা, সকাল সকাল চা মুড়ি খাচ্ছি, তারপর চলে যাবো রান্নাতে। তো বন্ধুরা, চা মুড়ি খেয়ে চলে আসলাম রান্নাতে। এই দেখো আমার হাজবেন্ড কিছু আম নিয়ে এসেছে কিনে। তো কি বলবো, আমাদের আম গাছ নেই, তার জন্য কাঁচা আমও আমার কাছে অমূল্য ধন। তো দেখো এই আমগুলো আমার হাজবেন্ড নিয়ে এসেছে, তাই ভাবলাম আজকে আম দিয়ে একটা রেসিপি দেখানো যাক। তো চলো। এখান থেকে আমি এইখানে পাঁচটি আম নিয়ে নিয়েছি। তো এইগুলো এখন কেটে নেব। আমি এখানে দা আর তালা নিয়ে নিয়েছি। তো এখন আমগুলোকে এইভাবে কেটে নেব। আমি আমগুলোর থেকে খোসা ছাড়াবো না, খোসাগুলো রেখে দেব। দেখো পোকা ধরে গেছে, এই আমগুলা দেওয়া যাবে না। কি বলবো, তো এই অংশটা আমি দিয়ে দিলাম। ভালো জায়গাটি দিয়ে দেব, আর খারাপ জায়গাটা দেব না। তো বন্ধুরা দেখো, আমি সবগুলো আম এইভাবে কেটে নিয়েছি। আমের বড়াগুলোও দিয়ে দিয়েছি এইভাবে, কারণ আমের বড়াগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে, আস্তে আস্তে করে খাওয়া যায়। তো এইভাবে আমি দিয়ে দিলাম। আর এই আমটার মধ্যে মনে হয় শিল পড়েছিল, শিলের দাগটা রয়ে গেছে। তো আমগুলা এইভাবে আমি কেটে নিলাম। এখন চলো যাই। তো দেখো আমার চাটনির পরিমাণটা অল্প, তার জন্য আমি একটা আপেল দিয়ে দিয়েছি, বেশি দিইনি। আপেলটা এইভাবে কেটে নিলাম। এখন দিয়ে দেব খেজুর। খেজুরগুলো আমি কাটবো না। তো বন্ধুরা, বৃষ্টি পড়ছিল, তার জন্য দেখো এখনো হালকা হালকা পড়ছে। আমার গরুগুলো ঘরে আছে এখনো, কিন্তু অনেক বেলা হয়ে যাচ্ছে, কোন সময় খাবে, তার জন্য এখন আমি বের করে নেব।
তো গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এখন তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাক, তারপর দেখাচ্ছি। এখন তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দিয়ে দেবো কিছু সরষা, সাদা সরষাটা দিয়েছি আমি, তোমরা চাইলে কালারটা দিতে পারো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দেখো সরষাগুলো ফুটা হয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দেবো এই দেখো রাঁধুনি সস। এই রাঁধুনি সসগুলো দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর দিয়ে দেবো কেটে রাখা এই আমগুলো, দিয়ে দেবো এই দেখো আপেল, চেরি ফল আর খেজুরগুলো। এখন দিয়ে দেবো নারিকেলগুলো, কিছু নারিকেল আমি কুড়িয়ে রেখেছিলাম, সেই সবগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। তো দেখো আমি ভালোভাবে এগুলাকে নেড়ে নিয়েছি। যে তেল দিয়ে আমি সম্বাস ফোড়নটা দিয়েছিলাম, এই তেলটা দিয়ে আমি ভালোভাবে সবগুলা মিশিয়ে নিলাম। এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে আরও কিছু সময় আমি এভাবে নেড়ে নেব ডেকে ডেকে। তো দেখো আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এই দেখো তোমরা বুঝতেই পারছো, এই দেখো সিদ্ধ হয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। অনেকে হলুদটা ভালোবাসে না, তো আমি একটু হলুদটা ভালোবাসি, তার জন্য আমি হলুদটা দিয়ে দিলাম। না দিলেই চলে, হলুদটা না দিলেও পারো। তো দিয়ে আরও একটু সময় নেড়ে নেব। তো বন্ধুরা দেখো বৃষ্টিটা এখন থেমেছে, কিন্তু গরমটা এখনো কমেনি, প্রচণ্ড গরম। কি বলবো তোমাদেরকে, দেখো কি সুন্দর লাগছে কালারটা। তো দেখো আমার আমগুলো মোটামুটি বাজি বাজি হয়ে গেছে, একটু ভেজে নিতে হবে। তো তোমরা বুঝতেই পারছো আম ও আপেলগুলো সিদ্ধ ও বাজি হয়ে গেল। তো এখন দিয়ে দেব তার মধ্যে কিছু পরিমাণে চিনি। তো বন্ধুরা চিনিটা আমি আগে দিয়েছি, তার কারণ অনেক সময় দেখুন টক বা চাটনি খেলে যে আম টক দেওয়া হয় বা যেই টকগুলো দেওয়া, জলপাই চালিতা যেগুলোই দেওয়া হয়, তার ভিতরে মিষ্টিটা ঢুকে না, কামড় দিলে দেখা যায় চুকা হয়ে থেকে যায়। তার জন্য আমি এক্ষুনি দিয়ে দিয়েছি। অনেকে জল দিয়ে জলের মধ্যে দিয়ে দেয়, তো আমি এক্ষুনি দিয়ে দিলাম। তো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিলে তো এই আমগুলোর ভিতরে ঢুকে যাবে এই মিষ্টিগুলো, তখন খেতে টেস্টটা খুব দারুণ লাগবে। তো তার জন্য আমি মিষ্টিটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছু সময় নেড়ে নেব এইভাবে। দেখো কালারটা কত সুন্দর আসছে, সেন্টটাও খুব ভালো বেরিয়েছে, কি বলবো তোমাদেরকে। দেখো দেখতে দেখতে আমার আমের টকের কালারটা কি সুন্দর চলে আসছে। দেখো তোমরা দেখতে দেখো কীভাবে এগুলা পরিবর্তন হয়ে যায় দেখতে দেখতে। তো বন্ধুরা এইভাবেও নামিয়ে নিতে পারো, আর একটু সময় জাল করে। তো এইভাবে খেলে একরকম টেস্ট লাগবে, যে আস্তে আস্তে রয়েছে
আম ও আপেলগুলো, এগুলা খেতে খুব দারুণ লাগে। যখন একটু রৌদ্রতে শুকিয়ে নেবে খুব ভালো লাগে খেতে। কিন্তু আজকে আমি এইভাবে করব না, আরেকভাবে করব, তোমরা দেখতে থাকো। তো এখন অল্প একটু জল দিয়ে দিলাম, তোমরা দেখতে থাকো কিভাবে রান্নাটা করছি। তো বেশি দিলাম না, দেখো অল্প একটু দিয়ে দিয়েছি, দিয়ে একটু ডেকে দেব, তারপর চলে আসছি। কি সুন্দর হয়ে গেল, দেখো আমার মেয়ে খাবে বলছে। দেবো তো মা, তুমি একটু বসো না, হয়ে গেছে তো, একটু নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে না এখনই খেয়ে নেই। তো দেখো দেবো দেবো, এই দেখো আমার আমগুলো একটু ভাঙিনি, একটু ভেঙে নেইনি, কিন্তু আস্তে আস্তে রয়ে গেল মানে। আর এদিকে আপেলগুলো সবগুলো এমন রয়েছে, মানে দেখা যাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে। দেখো এই দেখো কি সুন্দর লাগছে, এইভাবে খেতে খুব দারুণ লাগে বন্ধুরা। তো এখন নামিয়ে নেব, দেবো, দাঁড়াও। তো বন্ধুরা একটু নিয়ে নিচ্ছি, আর সইছে না, একটু খেয়ে নেই। আমার মেয়ে দেখো বসে আছে খাবে বলে। ভালো হয়েছে না? তো বন্ধুরা এইভাবে আমের আচার করে যদি পাউরুটি বা রুটির সঙ্গে খাও, আর কিচ্ছু লাগবে না বলতে পারি। এক চাটনি দিয়ে অনেকগুলো রুটি খেয়ে নিতে পারবে। তো কখনো মনে হবে না ইস আরেকটা কিছু হলে ভালো হতো। এইভাবে খেয়ে দেখো, খুব খুব খুবই ভালো লাগে। তো কি করবো, কথা বলতে পারছি না, দেখো প্রচন্ড গরম, আমি দিচ্ছি। খাবি একটু নে। আমার ছেলে ক্যামেরা করছে কিন্তু চেয়ে আছে, জিব্বা দিয়ে রস পড়ছে ওর, তাই ওকে একটু দিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম, কারণ আচারটি খেয়ে নিয়ে আর পাচ্ছি না। টাটা।